আসসালামু আলাইকুম। তো এই আরটিআর মোটরসাইকেলটি স্টার্টে থাকতেছে না, স্টার্ট বন্ধ হয়ে যায়। কারণ কি সেটা দেখো, এই যে দেখুন এটা কিন্তু স্টার্টে আছে, এই যে দেখুন, হ্যাঁ এখন কিন্তু এই যে বন্ধ হয়ে যায়। হ্যাঁ এই যে দেখুন বাইকটাতে কিন্তু স্টার্ট দেওয়া হচ্ছে, স্টার্ট অফ হয়ে যায়। কারণ ফুয়েল ট্যাঙ্ক খোলা আছে, সমস্যা নেই। কার্বোরেটরের যে তেল আছে এই তেলে বাইকটি স্টার্টে হবে। এই যে দেখুন স্টার্টে আছে, এটা পিক আপ দিলে এই যে পিক আপটা দিতে গেলেই বাইকটা বন্ধ হয়ে যায়, স্টার্টে থাকে না। এর কারণ কি, কেন এরকমটা হচ্ছে, কোথায় প্রবলেমটা আসলে, কোথায় সমাধান কি, এটা সম্পূর্ণ সব কিছু এ টু জেড ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুধু যে স্টার্ট বন্ধ হয়ে যায় তা না, এবং বাইকটা যখন চালান বা স্টার্ট দেন তখন তো এক্সট্রা পিক আপ দিয়ে রাখতে হয়। আরপিএমটা অনেক বেড়ে যায় এবং ছেড়ে দিলে আস্তে 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 করে অফ হয়ে যায়। এই সমস্যাটাও বাইকটাতে কিন্তু আছে। এর আগে বাইকটা অন্য কোথাও কাজ করিয়েছিল, দেখানো হয়েছে। তো এখন আসলে সমস্যাটা কোথায়, পার্মানেন্ট সলিউশনটা কি, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বন্ধ হওয়ার সমস্যাটা, এটা যে শুধু এই আরটিআরই হবে এমন কোনো কথা নেই। এইটা যে কোনো বাইকেই হতে পারে, বা এক্সেলেটার পিক আপ যে রেসটা যে থাকে সেইটা বেড়ে থাকা বা আস্তে আস্তে কমে বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু শুধু এই বাইক না, যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইকে কিন্তু এই সমস্যাটা কমন সমস্যা এটা হতে পারে। তো এই ধরনের সমস্যা হলে বেশিরভাগ সময় কিন্তু আমরা যে মেকানিকেরা সাধারণত যে টেবিটের দিকে কিন্তু আমরা একটু খেয়াল করি, যে হয়তো টেবিটে যে বেল্ট থাকে সেগুলো হয়তো ক্ষয় হয়ে টেবিট টাইট হয়ে গেছে। এই ধরনের সমস্যা হয় অনেক সময়, বেশিরভাগ সময় আমরা কিন্তু জানি। তো এটারও ঠিক একইভাবে টেবিটটা একটু চেক করবো যে আসলেই কি টেবিটের সমস্যা নাকি অন্য কোথাও প্রবলেম আছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে টেবিট কাভার আছে, টেবিট কাভার দুটিকে খোলা হবে। দুই সাইড থেকে টেবিট কাভার খোলার পরে পিস্টনটাকে টপে নিয়ে কিন্তু টেবিটটাকে চেক করতে হবে। এই যে দেখুন টেবিট কাভার কিন্তু খুলতেছে, এবং এই যে দেখুন টেবিট কাভার এই পাশেরটা খোলা হয়ে গেছে এবং এই পাশেরটা খুলতেছি। খোলার পরে যে দেখবো যে কী অবস্থা। আর শুধু যে এই কারণেই হয় তা না, ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম থাকলে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয়। এবং বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজলে বা ওয়াশ করালে অনেক সময় দেখা যায় পুরোনো বাইকে কার্বোরেটরে পানি চলে আসে। তো কী কী কারণে হয়েছে এটা দেখবো, না দেখে তো বলা যাবে না। তো যদি কখনো টেবিট অ্যাডজাস্ট করতে চান তাহলে এখানে যে দুটি নাট দেখতে পাচ্ছেন এখান থেকে খুলে পিস্টনটাকে টপে তুলে নিয়ে আপনারা কিন্তু সহজে টেবিটটাকে চেক করতে পারবেন, বা চেক করতে সুবিধা হয়। যে এখানে টেবিটটা চেক করে দেখা হচ্ছে যে আসলে টেবিটে কোনো সমস্যা আছে কি না, টেবিট টাইট হয়েছে কিনা। এই যে দেখুন টেবিটটি কিন্তু চেক করতেছি, টেবিট ঠিক আছে কিনা। তো দেখলাম যে এখানে যে ইনলেট বাল্ব থাকে বড় বাল্ব যেটা ভিতরের দিকে, সেটা কিন্তু ঠিক আছে, এবং এক্সিট বাল্ব চেক করা হচ্ছে। এই যে দেখুন, তো এক্সিট বাল্বও কিন্তু ছোটো বাল্ব যেটাকে বলা হয় সেটাও কিন্তু এখন চেক করার পরে ঠিক আছে। তো টেবিট কাভার দুটিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। টেবিটে কোনো রকম কোনো প্রবলেম কিন্তু নেই সাধারণত, যেটা মেকানিকরা সন্দেহ করা থাকে। আর এছাড়াও কিন্তু কিক দিয়ে চেক করা যায় কম্প্রেসার দুর্বল আছে কি না। তো এখানে কিন্তু এ ধরনের কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে যে আমরা যে বাইকের যে স্পার্ক প্লাগ থাকে, কারেন্টে কোনো প্রবলেম আছে কিনা, এই জন্য স্পার্ক প্লাগটাকে খুলবো। খোলার পরে স্পার্ক প্লাগটাকে যে প্লাগ ক্যাপে লাগানোর পরে এটাকে কিক দিয়ে দেখা হবে যে কারেন্টের পরিমাণটা ঠিকঠাক আসতেছে কিনা, বা কারেন্টের যে সাপ্লাই প্লাগ থেকে ঠিকভাবে আসতেছে কিনা, প্লাগে কোনো রকম প্রবলেম আছে কিনা। প্লাগটা কিন্তু একটু কালো আছে। তো এখন এই যে দেখুন প্লাগে কিক দেওয়া হচ্ছে, কারেন্টটা কিন্তু আসতেছে একদম ছোট ছোট, একদম মানে বলতে গেলে এটা প্রায় লাল এবং ছোট ছোট। অন্য একটা প্লাগ চেঞ্জ করে দেখবো যে এই প্লাগটিতে যে কি একই অবস্থা নাকি কারেন্টের বডির লাইনে ওয়ারিংয়ে কোথাও কোনো সমস্যা আছে। দেখুন এখন কিন্তু কারেন্টের যে পাওয়ারটা সেটা কিন্তু বেড়ে গেছে। মূলত এই যে প্লাগটা ছিল আগের, সেই প্লাগটাতেই প্রবলেম ছিল। আর পরবর্তী যে প্লাগটা লাগানো হচ্ছে এটা গ্যাপটাকে পারফেক্টভাবে সেট করে কিন্তু লাগানো হইতেছে। আমরা যেভাবে লাগাচ্ছি এটা হচ্ছে এক্সপেরিয়েন্স, কাজ করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসে। ঠিক এই অভিজ্ঞতার উপরে নির্ভর করে কিন্তু এভাবে প্লাগটাকে লাগানো হয়েছে। তো যাই হোক, প্লাগটাকে লাগানোর পরে কিন্তু বাইকের যে কার্বোরেটর থাকে সেটাকেও কিন্তু একটু খুলে পরিষ্কার করা হবে। সম্পূর্ণ কার্বোরেটর খোলার দরকার নেই, প্রয়োজন নেই। এটাকে যে তেলের যে লাইন থাকে সেখান থেকে এটাকে হাওয়া দিয়ে পরিষ্কার করে এখন এই যে দেখুন এখানে যে তেলের পাইপটাকে টপের যে নাট থাকে, টপের নাটটাকে খুলে যে টপে যে তেল থাকে এই তেলটাকে ফালানো হচ্ছে নিচের দিকে। এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হচ্ছে। এখানে কিন্তু এই নাটটা যে খোলার পরে কিন্তু দেখা যায় যে এখান থেকে যে তেলটা বের হচ্ছে এর সাথে কিন্তু বেশিরভাগটাই পানি বের হচ্ছে। এখানে পানি চলে আসছে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক থেকে, বৃষ্টিতে বাইকটি ভিজেছিল বা ওয়াশ করেছিল। এই যে দেখুন এখানে পাইপে যখন হাওয়া দেওয়া হবে তখন এই যে দেখুন নিচের দিক থেকে পানি এবং তেল এক সমানে কিন্তু বের হয়ে গেছে। এরপর আবার একটু তেল দিয়ে আবার একটু হাওয়া দিলে এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এরপরে যে তেলের ট্যাঙ্কটা আছে আমরা সেটাকে লাগিয়ে স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো যে বাইকটার যে প্রবলেমটা ছিল সেটা কি সমাধান হয়ে গেছে কিনা। কারণ এই ধরনের ছোটোখাটো সমস্যা কিন্তু অনেক সময় অনেক ভোগান্তিতে ফেলে দেয়, বা
এই যে দেখুন ট্যাঙ্কটাকে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, তেলের পাইপটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন বাইকটা স্টার্টে দেওয়া হবে। স্টার্ট দেওয়ার পরে আপনাদেরকে সাউন্ডটা একটু শোনানো হবে। দেখুন টপের নাটটাকে লাগিয়ে দেওয়া হয়েছে, এখন বাইকটাকে স্টার্ট দিবে। স্টার্ট দেওয়ার পরে বাইকটা যে সাউন্ড বা আরপিএম যে একটা জায়গায় থাকে, এই যে দেখুন এখন কিন্তু বাইকটা একদম এক জায়গায় আরপিএমটা আটকে আছে। এই যে দেখুন সেটা কিন্তু এখন আর নেই। সাউন্ড কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, বাইকটার আরপিএম একদম 1000 আরপিএমই আছে এবং স্টার্টে আছে। এই যে দেখুন কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই। তো সমস্যা ছিল হচ্ছে যে বাইকের কারেন্ট স্পার্ক প্লাগে একটু সমস্যা ছিল, আর যে কার্বোরেটর থাকে সেখানে পানি চলে যাওয়ার কারণেই কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা দিয়েছে। তো ছোটোখাটো সমস্যা এভাবে আসলে আপনারা এই জিনিসগুলো আগে চেক করবেন, এরপরে হচ্ছে যে কম্প্রেসার চেক করে নেবেন যে কম্প্রেসার আছে কিনা, তারপরে বাকি ইলেকট্রিক সাইড এবং কার্বোরেটর সাইডটাকে আপনারা চেক দিবেন। এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।